লাস্ট কয়েকদিন ধরে হঠাৎ করে মনে হচ্ছিল যে এই এত কিছুর মাঝখানে কোথাও গিয়ে মিমলির সাথে কোথাও কোনো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে না তো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:30। বেরোবো, যাবো একটু অঙ্কিতার সাথে ব্রেকফাস্ট করতে। তো হঠাৎ করে দুজনের ইচ্ছা হয়েছে যে একটু বেরোবো, দুজনে টাইম কাটাবো। তো সকালবেলাতে অঙ্কিতা ফোন করেছিল যে রেডি হয়ে থাক, আমি আসছি। তো এই দুর্গার জন্য লেট হচ্ছে, এখন দাঁড়িয়ে আছি। এই ম্যাডাম কাজ করছে, ম্যাডাম কাজ করুক, তারপরে বেরোবো, একটু ব্রেকফাস্ট করবো, একটু আড্ডা দেবো, দিয়ে বেরিয়ে চলে আসবো। যদিও আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম এখানে, ওই এটাকে কী বলে, রামেন, একটুখানি রামেন বানিয়ে নিয়েছিলাম, কেন খিদে পেয়ে গেছে। বাট ও বললো বাইরে খাবে, তো ওই জন্য এটাকে এখন ঢেকে রাখি। মিমলি স্কুল থেকে এসে হয়তো খেয়ে নেবে। ঘুরতে পারছে 11:15, বেরিয়ে পড়লাম। দুর্গাকে বললাম এসে ঝাড়ু পোছা লাগাতে, লেট হয়ে যাচ্ছিলো। নিউ অ্যাডিশন আমাদের ফ্ল্যাটে কিছু একটা হচ্ছে এখানে, আমার মনে হয় শেড করবে পিজন বা বৃষ্টির জন্য। ভালো লাগলো দেখে। আমাদের অ্যাপার্টমেন্টে এখন নতুন কমিটি হয়েছে, এই বছর চেঞ্জ হয়েছে কমিটি, ওই জন্য অনেক কাজ হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে অ্যাপার্টমেন্টটা। কিনতে যাচ্ছি, কিনতে যাচ্ছি। বাবা কোথায় নিয়ে যাবি ভাই? লং ড্রাইভে, লং রাইডে? মন না খারাপ ছিল, তোমার মন খারাপ করতে এসছি। আমার একটা দিদি, হ্যাঁ আমার মন ভালো করতে এসছি। হেলমেট পর, করছি। চল, আমরা এসছি এখন কাই রুচিতে। ম্যাডাম নিয়ে এসছে আমাকে ব্রেকফাস্ট করাতে কাই রুচিতে। আমার মনে হচ্ছিল তুই এখানেই আসবি, তোর ফেভারিট এটা। এই বৃষ্টির দিনে না কোনো কোনো জায়গায় হাইজিনিক ফুড পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে এখানকার মেনু। ওপেন ধোসা কত কি আছে। এখানে চলে এসছে চা। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ধোসাটা তো এখানকার লাস্ট উইকও আমি খেয়েছি, বাট চাটা ফার্স্ট টাইম খাচ্ছি। চাটা দারুণ, আদাওয়ালা একটা স্মেল আছে। আমি পুরো মাস এখানে চা খেয়েছি, কিয়ানকে স্কুল ছেড়ে চা সর্টেড, দারুণ বানিয়েছে চাটা, সিরিয়াসলি। তো যাই হোক, অনেকক্ষণ গল্প হলো, অনেক আড্ডা হলো, পেট খালি হলো। আর একটা কথা এখানে বলে রাখি, আমাদের দুজনের বন্ধুত্ব নিয়ে অনেকের অনেক কনসার্ন আছে। না, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি, জাস্ট জাস্ট ওর লাইফ নিয়ে বিজি, আমি আমার লাইফ নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি। কেন কি কখনো ওই ওরকম বন্ধুত্ব আমাদের, আর এটা নিয়েই আমাদের আলোচনা হতো প্রথম থেকেই, যে আমরা কেউ কাউকে বেঁধে রাখি না। মানে তুই ওর সাথে ঘুরতে যেতে পারবি না, তুই মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন, ওরকম আমাদের সম্পর্ক। রাত্রে আমি এর কল মিস করেছি, তো সকালে আমি বললাম কি চলো আজকে দেখা করি, এখন শরীরটা তাও একটু বেটার আছে, তাই দেখা। তো এইটাই হলো কি ব্যাপার, তোমাদের চিন্তা করার কোনো রিজন নেই, আমরা ঠিক আছি। আর কারোর এন্ট্রি কারোর এক্সিটের কারণ হতে পারে না। মানে পল্লবী এন্ট্রি হয়েছে মানে ও যে আমার লাইফে লাগা ভাই, লাগা, বেশি বেশি করে লাগা। মানুষের এত কনসার্ন একটু বেশি বেশি করেই লাগে। যাই হোক, চলো এখন বেরোনো যাক, অনেক কথা বলে ফেললাম। এই হচ্ছে আজকের কন্ডিশন, মেঘলা মেঘলা হয়ে আছে পুরো। হয়েছিল মাঝ রাস্তায় একখানা কাণ্ড, ফোনটা পুরো পড়ে গেছে, আর একটা গাড়ি অলমোস্ট মানে চাপতে চাপতে বেঁচে গেছে। আজকে কি হচ্ছে কে জানে। বাপরে বাপ, বুকটা ধাক করে উঠেছে। যে লোকটা তুললো ফটাফট গিয়ে দৌড়ে, সে এত ভালো, মানে এই জন্যই ব্যাঙ্গালোরের মানুষজনকে আমার এত রেসপেক্ট করতে ইচ্ছা করে। নো পলিটিক্স না, একদমই না। আর চিৎকার করছো ওখান থেকে এই করে, বাপরে গাড়িটা চলে গেলে ফোনটা হয়ে গেছিল আজকে আমার কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, এখন এসছি অ্যাম্পেলে। ফিশ নেবেন নাকি ম্যাডাম? তো আমি এখান থেকে নিয়ে নিলাম একটুখানি ফল, আপেল আর কলা। এই গাছটায় কত ফুল ফুটেছে দেখো, বাপরে কি সুন্দর লাগছে। বলতে পারছি 12:30। আমার একটা ছোট্ট কাজ ছিল, সেটা সারলাম, অঙ্কিতাকে ওখানে ছেড়ে এবার ফিরছি বাড়ি। আজকে আছে লাইভ। সকালবেলায় অঙ্কিতের সাথে গল্প করে না বেশ পেট হালকা হয়। এটা আমাদের একদম দুজনেরই বাধা ধরা। যখন হাঁটতে যেতাম তখনও হতো, জিমে যেতাম তখনও হতো। এখন তো জিম হাঁটা বন্ধ হয়ে গেছে বলে
এখন আজকে বেশ ভালো লাগলো অনেকদিন পর। ফোনটা পুরো পড়ে গিয়ে সাইডগুলো ছিলে গেছে, ফোনের স্ক্রিনটা ভেঙে গেছে, মানে ক্র্যাক হয়ে গেছে একটা বিরাট একটা, আরও বড় কিছু হতে পারতো। এটাই সব থেকে মানে আমি তো জাস্ট দেখলাম ফোনটা পড়লো, পেছনে একটা ক্যাব ছিল, মানে ওই লোকটা যেই চিৎকার করেছে ওর আওয়াজে সাইড দিয়ে বেরিয়ে গেছে আর কি। তোমরা আমাদের সালওয়ারের এত 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 পছন্দ করছো সালওয়ারের কালেকশনস, যে আবার লাইভের আগেই আমার সোল্ড আউট হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট ওই শর্টস আর রিল দেখে। তো ওই জন্য আবার লাইভের জন্য রিস্টক করতে হচ্ছে। তো এই জাস্ট এলো, দেখতে পাচ্ছ 2 ব্যাগ, এগুলো এখনই জাস্ট ঢুকলো। তো এগুলোকে এখন দাম ঠাম ফেলতে হবে, অনেক কাজ আছে। তার আগে যেটা করব, পুজো দিয়ে নিলাম। এমনি সকালবেলা একবার পুজো দিয়ে যায় প্রপার ওয়েতে, আর আমি স্নান করে, যেহেতু একটু লেট হয়ে যায় ওই জন্য মিমলিকে দিয়ে সকালবেলায় পুজোটা দিয়ে নিই। আমি এখন স্নান করে একবার পুজো দিলাম, এখন একটুখানি লাঞ্চে প্রিপারেশন করব। তো লাঞ্চে ভাবছি বানাবো একটু ছাতুর পরোটা। তোমাদের মধ্যে 1-2 জন জানতে চেয়েছিলে, তো ওই জন্য একটু শেয়ারও করব তোমাদের সাথে। এটা অনেক রকম ওয়েতে হয়, পেঁয়াজ ভেজে নিয়ে হয়, অনেক রকমভাবে হয়। আমি যেভাবে করি শর্টকাট ওয়েতে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিলাম প্লেন নর্মাল আটা, এটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে নেবো, যেরকম রুটি আটা মাখে আর কি। এখানে আমি নিয়ে নিলাম ছাতু, যেটা বাড়ি থেকে এনেছিলাম। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। রসুনটা একদমই অপশনাল, তোমরা, আমার ফ্লেভারটা পছন্দ বলে আমি নিয়েছি, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো। আমি নিয়ে নিলাম আন্দাজ মতন ছাতু, এর মধ্যে এগুলো সবটা মিশিয়ে দেবো। এই সমস্ত কিছু আমি কিন্তু ধুয়েই কেটেছি। এবার এটাকে নুন দিয়ে জল দিয়ে একটু মেখে নেবো। দেখো এখানে ডোটা রেডি হয়ে গেছে, আটার প্যারাটা এখানে নিয়ে নিয়েছি দেখো। এবার এটাকে জাস্ট ভরে দেবো এর মধ্যে। এবার এটাকে বেলে পরোটার মতন ভেজে নেওয়া, ব্যাস। আর এই পরোটার সাথে একটুখানি বসিয়ে দেবো চা। অ্যাকচুয়ালি মিমলি স্কুল থেকে এলে ওকে একটু পড়া নিয়ে বসাতে হবে, সামনে এক্সাম আসছে 15 থেকে, তো ওই জন্য। আর এই সময়টা না প্রচণ্ড ঘুম পেয়ে যায়, তো ওই জন্য চাটা খাবো, তাহলে একটু এনার্জি পাবে, ঘুমটা পাবে না, আর একটু চা খেতে ইচ্ছাও করছে। লাস্ট কয়েকদিন ধরে হঠাৎ করে মনে হচ্ছিল যে এই এত কিছুর মাঝখানে কোথাও গিয়ে মিমলির সাথে কোথাও কোনো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে না তো। আমার সাথে সাথে আমার মনে হয় আজকালকার যুগের অনেক মারাই একমত হবেন, যারা বাইরে কাজ করতে যায় বা যারা নানান রকম যারা প্রফেশনে যুক্ত আছে, তাদের সমস্ত কিছু সামলাতে গিয়ে, সংসার, প্রফেশন সমস্ত কিছু সামলাতে গিয়ে কোথাও গিয়ে মনে হয় বাবারে লিফটে নিচে চলে গেল, হয়েছে না, থাকবে এখানে। দেখো কম বডিটা, কোনো একটার সাথে তো আমাদেরকে কম্প্রোমাইজ করতেই হয়, তাই না? সে নিজের হেলথ হোক বা সংসার হোক বা বাচ্চা সন্তান হোক। তাই আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে ওকে গিয়ে কোথাও মনে হয় আর একটু বেশি টাইম দেওয়া উচিত। কেন কি এই লাস্ট কয়েকদিনে এত কাজের প্রেশার আমার বেড়েছে যে আমিও কোথাও গিয়ে খুব বেশি চিড়চিড় করছিলাম, আর যার ফলে ওর সাথে আমার যে বন্ডিংটা সেটা কোথাও গিয়ে মিস হচ্ছিল। আর ও কিন্তু একদমই অবাধ্য বাচ্চা নয়, কিন্তু লাস্ট কয়েকদিনে আমি একটুখানি ওর মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছিলাম। যেমন কিছু কিছু জিনিসে না বলছিল, যেগুলো ও কিন্তু একদমই বলে না। তো তাই আমার হঠাৎ করে মনে হলো কোথাও গিয়ে যে ওর সাথে একটু অন্যভাবে ট্রিট করা যাক। কেন কি ও যখন ছোট ছিল তখন কিন্তু আমি মাঝে মাঝে এরকম অন্য রকমভাবে একটুখানি ট্রিট করতাম, যার ফল কিন্তু খুব ভালোই হতো। তো সেই জন্য আজকে ভাবলাম চলো আর একবার, এত বছর পরে একবার দেখি অন্য রকমভাবে করে কি ফল হয় কি না। তো ওর সাথেও আমি করব, আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করব, দেখো তো পছন্দ হয় কি না। আজকে আমরা মা মেয়েতে দুজন মিলে একটা গেম খেলবো অন ক্যামেরা, ঠিক আছে? গেমসটা হচ্ছে আজকে থেকে আমাদের দুজনের জন্য একটা রুলস হবে। কি রুলস? হ্যাপি থাকার রুলস। ওকে, আমি তোকে বকবো না, আমি তোমাকে বকার মতন কাজ করাবো না। হ্যাঁ, আর তুই আমার সব কথা একবারে শুনবি। যে রুলস আগে ব্রেক করবে অন ক্যামেরা কিন্তু তাকে বলা হবে, ঠিক আছে? ডিল ডান? ওকে ফাইন। ভালো,
এই দেখো ঘড়ি বলছে 5:30, এই জাস্ট বাড়ি ফিরলাম। সানগ্লাস দেখে ঘাবড়ে যেও না, আগের দিনই বলেছি মনে হয়। এই হেলমেটটাতে ওই সাদা চশমাটা হচ্ছে না, ওই জন্য এটা পরেই, যতই মেঘলা থাকুক যতই যা থাকুক, এইটা পরেই আমাকে আসতে হয়। তো যাই হোক, চলো, এতক্ষণে ব্লগে আগমন হলো আমার। আর হ্যাঁ, ঘুরতে যাওয়া ফিক্সড, সমস্ত কিছু আপডেট, মানে সমস্ত কিছু ডান, হোটেল বুকিং থেকে শুরু করে। কিন্তু কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে হিমিৎসু। হিমিৎসু মানে হচ্ছে কি, বলো দেখি হিমিৎসু মানে কি? জাপানিজ ওয়ার্ড, এইটুকু বলে দিলাম। মেয়ে আমাদের বড় হয়ে গেছে, কফি করে করে খাওয়াচ্ছে। আমার পাচ্ছে প্রচন্ড ঘুম, যেন বলো একটুখানি টিউশনে যাবে তার আগে। থ্যাংক ইউ। তো কি আছে 5050 হয় নাকি? তাই 50 তো 60। হ্যাঁ 5060 তো 5060 কে শিখিয়েছে? আমার কি লাইক দিল না, কি করলো এটা? জানাচ্ছিস আমার বোনটাকে জানাচ্ছিস না, আমার কাছে কমপ্লেন এসছে, পুলিশ পাঠাবো আমি আমার বোনকে বেশি জ্বালালে। আজ ব্যাঙ্গালোরে কি হয়েছে কে জানে, এখানে সমানে থেকে থেকে একটুখানি পর পরই বৃষ্টি হচ্ছে। যাই হোক, বাইরে এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, আর আমি এখন ঘুরতে পারছি 7:10। সমস্ত এদিকে ডান, ডিনার, পুজো, সন্ধে, ঘর পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। এখন এগুলো খুলবো, খুলে এগুলো স্টক চেক করে তারপরে লাইভে বসবো। এই দিকের অবস্থা দেখো, আজকে এত প্রোডাক্ট এসছে। আমারে ঘরে আর জায়গা হচ্ছে না রাখার, বাট দারুণ দারুণ কিছু কালেকশন এসছে। তার মধ্যে একটা ডেফিনেটলি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এটা দেখো কি সুন্দর, এই যে এটা হচ্ছে দুপাট্টাটা, এটা হচ্ছে সামনেটা, ভীষণ সুন্দর। আমাদের ঘনাদার বাড়িতে, মানে ওদের ফ্ল্যাটে মৌচাক হয়েছিল, সেটা ভেঙে ফ্ল্যাট থেকেই সবাই মধু ডিস্ট্রিবিউট করা হয়েছিল, যদিও টাকা দিয়ে। তো 800 টাকা করে কেজি নিয়েছিলাম, আমি 1/2 কিলো নিয়েছি, এটা 1/2 কেজি। ঘরে গিয়ে দেখাচ্ছি এর থিকনেসটা, তাহলে বোঝা যাবে যে বাইরের মধু আর অরিজিনাল মধুতে কী তফাৎ। এই যে এইটারই কথাটা বলছিলাম, দেখো একবার অবস্থা কীরকম থকথকে ব্যাপারটা। অরিজিনাল মধু বলে কথা, আজকে একটু তো খেয়ে দেখতেই হয়, ওই জন্য দুধ ওটসে অল্প একটু নিয়ে দেখবো কীরকম। তো বাবারে, খুলতেই পারছি না, খুলেছে। টেক্সচারটা দেখো একবার, আর এইখানে এখন বাবা আর মেয়ের গল্প চলছে। এই হচ্ছে আজকে আমাদের দুজনের ডিনার। আমার হচ্ছে রুটি, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, আর অরিন্দমের হচ্ছে দুধ ওটস। তো আজকের লাইভেও তোমরা প্রচুর ভালোবাসা দেখিয়েছো, প্রচুর প্রোডাক্ট সেল হয়ে গেছে। কি হচ্ছে স্টক, এগুলোকে এইভাবে রাখা হচ্ছে। আমাদের কাছে কারোর কাছে যদি সাজেশন থাকে কিভাবে এগুলোকে অর্গানাইজড ওয়েতে রাখতে পারি, অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাও। যে এগুলোকে মানে একটা ভাবছি যে ওই কাবার্ডের মতন কিনবো, কিন্তু সেই কাবার্ডেও যে কতটা ধরবে আমার তো ডাউট হচ্ছে। সো সেইখান থেকে এগুলোকে কিভাবে এইটুকু ফ্ল্যাটের মধ্যে অর্গানাইজড করে রাখা যায়, অবশ্যই তোমাদের আইডিয়াসগুলো শেয়ার করো। যদি কারোর আইডিয়াস থাকে তাহলে খুব হেল্প হবে আর কি। কালকের ব্লগটা এন্ড করা হয়নি, ওই জন্য ভাবছি যে আজকে এখানে ব্লগটাকে এন্ড করি, তারপরে আবার ব্লগটা শুরু হবে। তো এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন।